আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে কাজটি শেষ করতে পারিনি, তবে আজকে কাজটি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আজকে শেষ করব। আমরা সেই স্টেজে আমরা শেষ করব। এখন এটা মিনিমাইজ করে নিলাম, এটা ওপেন করে নিলাম। এখানে আমি মেজারমেন্ট চার্টটি বড় করে নিলাম। প্যাটার্নটি আমি ওপেন করে নিচ্ছি। এই আমার সেই প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি। এই আমার প্যাটার্নটি। আমরা এই পর্যন্ত গতকালকে করেছিলাম। আজকে ইনশাল্লাহ শেষ করব। ইনশাল্লাহ আজকে শেষ করব। আমরা এই পর্যন্ত সিম করেছিলাম। বাকি সিম করা আমাদের বাকি ছিল, বাকি কাজগুলো বাকি ছিল। এখন আমরা বাকিগুলো অ্যালাউন্স দেবো। অ্যালাউন্স দিয়ে সেগুলো আমরা করে নিব, সেগুলো আমরা ঠিক করে নিব। অ্যালাউন্স দিয়ে বাকিগুলো আমরা ঠিক করে নিব। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাকিগুলো আমরা এখান থেকে কাজটা করে নেব। এখন যেটা আমাদেরকে ডাবল করা লাগবে। তো ডাবল করার ক্ষেত্রে আমি এখানে ডাবল করতেছি, দেখতে পাচ্ছেন। আমি সিলেক্ট করে নিব। তার আগে দেখি আমাদের ব্যাক কিন্তু ছোট হবে, ফরন বড় হবে। ব্যাকপার্টটা সেম করা ঠিক নেই, তো ব্যাকপার্টটা আমি সেম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ব্যাকপার্ট হবে এই পর্যন্ত হবে ব্যাকপার্ট। এই আমার ব্যাকপার্ট। তবে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলাম আমি। এখন আমার এটা ব্যাক। তো ব্যাকটাকে আমি মিরর করে নিচ্ছি, ব্যাকটাকে আমি ডাবল করে নিচ্ছি। এই ব্যাকটা আমি ডাবল করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এই ব্যাকটা আমি ডাবল করলাম। এখন আমি আমার আগের যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম। আমি একটি কাজ করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন যারা নতুন তারা। আমি কিন্তু যে মিরর করেছি, এক পাশে যদি কাজ করি আমার কাজ কিন্তু অটোমেটিক দুই পাশে হবে। দেখেন, আমি একটি অপশনে একটি পয়েন্টে দেখিয়ে দিই। আমি এক পাশে কাজ করব, দুই পাশে হবে। এই দেখেন, আমি এখানে কাজ করছি, অটোমেটিক তার বিপরীত পাশে কিন্তু কাজটি হচ্ছে। আমি যেভাবে করেছি এটা দিয়ে আপনি এক পাশে কাজ করলে দুই পাশে অটোমেটিক হয়ে যাবে। কোনো সমস্যা নেই এতে। দুই পাশে আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই, এক পাশে করলে ওটা দুই পাশে চলে যাবে। যেটা মিরর পার্ট, এই পার্টটা আমাদের দরকার নেই। আমি ভুল করে একটি ডিলিট করবো, ব্যাক পার্ট ডিলিট করে দিচ্ছি ফরন্ট পার্ট। তো ফরন্ট পার্টটা আবারও আমি সিম করে নিব। ফরন্ট পার্ট ডিলিট করতে যাই, ব্যাক পার্ট ডিলিট করে দিয়েছি। এই ব্যাক পার্ট ডিলিট করতে যাই, ফরন্টটা ডিলিট করে দিয়েছি। তো ফরন্টটা আমি আবার এখান থেকে উঠিয়ে নিচ্ছি। ফরন্টটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি ফরন্ট পার্টটা এখান থেকে উঠিয়ে নেব। সিলেক্ট করে নিচ্ছি। এই আমি সিলেক্ট করা হয়ে গেল। এটা আমার ব্যাগের শেপ, এটা নেওয়ার কোনো দরকার নেই। এটা ব্যাক পার্টের শেপ, এটা নিয়ে আমি কী করবো, এটা আমার নেওয়ার দরকার নেই। এখন এটা সিম হবে এই পর্যন্ত। আমি এই পর্যন্ত সিম করে নিলাম। এখন আমি এখানে অ্যালাউন্স দিয়ে নিব। আমার এখানে আর কি বাকি আছে সেটা আমরা দেখে নিই। আমাদের এখানে কিন্তু আরও একটি পয়েন্ট বাকি রয়েছে, সেটা অবশ্যই সেটা এখানে যেটা হ্যাঙ্গার ট্যাপ লেন্থ ফোল্ড 17 সিএম। তবে হ্যাঙ্গার ফোল্ড ট্যাপটা আমরা 17 সিএম দিয়ে দিচ্ছি। নতুন একটি শিট নিয়ে অথবা আমি এখানে বানিয়ে নিতে পারি, যে কোনোটার মধ্যে হ্যাঙ্গার ট্যাপটা হবে 17 সিএম। আমি 17 সিএম বানাচ্ছি, এই 17 সিএম বানাচ্ছি। 17 2.1 আমাদের এটা হবে 1 সিএম। তো 1 সিএম যদি হয় সেই ক্ষেত্রে কী করতে হবে, যেহেতু ফোল্ডারে করবে 112 আর 112, তার মানে 4 সিএম। 4 সিএম তো লাগবে না, ফোল্ডারে 3.8 লাগবে। তো আমি 3.8 দিয়ে দিচ্ছি। এই 3.8 সিএম দিয়ে দিলাম আমি। এখন এটাকে আমি সিম করে নিব। সিম করে নিলাম আর এটা হয়ে গেল। এটা হবে হ্যাঙ্গার লুপ, যেটা মেজারমেন্ট দিয়েছে। এখন এখানে মেজারমেন্ট দিয়ে দিতে, এখানে আমাদের বাড়তি অ্যালাউন্স দিতে হবে। আমি অ্যালাউন্সটি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে অ্যালাউন্সটা দিয়ে নিব। সিম অ্যালাউন্স কোথায় আছে, এই সিম লাইন। এটা একটু বড় থাকলে সমস্যা নেই, এটা যদি একটু বড় থাকে সমস্যা নেই, এটা গ্যাপে পড়বে, মার্কারের মধ্যে এটা গ্যাপে পড়বে। অবশ্যই আমি মার্কার দেখিয়ে দিব। এখানে এখন আমার আর বাকি আছে কি আমরা দেখিনি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আর ওরকম কিছু বাকি নেই। তবে আমাদের মিরর করা হয়ে গেছে, এটাও মিরর করা হয়ে গেছে। এখন কথা আমাদের বাকি আছে এই স্লিপের দুইটা পার্ট বাকি রয়েছে। বাকি রয়ে গেছে এইটা বাকি রয়েছে, এই ফ্রিলটা আর এই ফ্রিলটা। তো আমরা দেখতে পাচ্ছি এখন হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাবল করে নিব, মিরর করে নিব। তো আমরা মিরর করে নিচ্ছি, এই মিরর করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই আমার মিরর হয়ে গেল, এটা মিরর হয়ে গেল। এবং এটাকেও আমরা মিরর করে নিব, এটা মিরর করা লাগবে। এই মিরর করা হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিব। এটা কোনো দরকার নেই, এটাও কোনো দরকার নেই, ডিলিট করে দিব। এখন যেটা আমি করব সেটা আমার ব্যান্ডটাকে ডাবল করা লাগবে। ব্যান্ডটাকে আমি ডাবল করে নিচ্ছি। এই ব্যান্ডকে আমি ডাবল করে নিলাম। ব্যান্ড আবার ফুল হয়ে গেল। ব্যান্ডকে মিরর করে নিলাম, মিরর হয়ে গেল। এখন আমার আর কি কাজ বাকি আছে আমরা দেখে নিই। আমাদের এখানে আমরা অবশ্যই দেখে নিব। এখন আমাদের যে পিকচারে যাব, পিকচারটা নিয়ে গিয়ে দেখে যাবো। এখানে রোলিং আছে 5 মিলি, 5 মিলি হলে 1.5 সিএম অ্যালাউন্স লাগবে। এখানে আমরা দেখতেছি কাপ, এখানে কাপ আমরা দিয়েছিলাম, যেটা আমরা এখানে কাপ দিয়েছিলাম। অবশ্যই কাপটা দিয়েছিলাম 1.5 সিএম কাপ দিয়েছিলাম।
আমাদের এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে দেখিয়েছে ডিটেলসের মতো, এখানে কিন্তু দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে অনেক কিছু লেখা আছে, সেফটি স্টিচ হবে, ওয়ান সেফ কোথাও কী হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো 25 mm ডাবল টার্ন ক্লিন ফিনিশ ফ্রন্ট প্লাকেট 0.2 মানে 2.5, ওকে আমরা সেভাবে দিয়ে গেছি। এখন হচ্ছে 10 mm মানে হচ্ছে XCM কাপ, XCM হবে কাপ, তবে আমরা কাপ XCM দিয়ে দিব, আমরা কাপ XCM দিয়ে দিব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কাপ আমরা XCM দিয়ে দিব। আমি অবশ্যই XCM হাইট নিয়ে কাপটা করবো। তার আগে হচ্ছে আমাদেরকে করতে হবে হচ্ছে স্লিপটা মাইনাস করে নিতে হবে। কত মাইনাস করে নিতে হবে? কাপ যতটুকু হবে স্লিপ ততটুকু মাইনাস হবে। এই হচ্ছে কাপ XCM, স্লিপ XCM মাইনাস হয়ে যাবে, কারণ আমরা কাপ বানাবো। এখানেও আমাদের সেম কাজটা হবে। এই এখানে যখন এটা বানিয়েছি তখন আমাদের এটাই হবে যে XCM মাইনাস হবে। এখানে আমাদের করতে হবে XCM মাইনাস করে দিতে হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা। এখানে XCM মাইনাস করে দিতে হবে, মাইনাস করতে হবে 1 -1। এই XCM আমি মাইনাস করলাম, এখানেও সেম কাজটাই করতে হবে। এক পাশে করলে দুই পাশে হয়ে যায়। এখন আমাদের এখানে কি কি আছে পিকচারটা দেখে নেই। পিকচারের মধ্যে দেখে নিই আমরা। হ্যাঁ, আমরা দেখেছি, আমাদের দেখা হয়ে গেছে। এটা হবে শেয়ারিং, এলাস্টিক হবে, এটার ভিতরে হবে শেয়ারিং দিয়ে হবে, এই XCM এর ভিতরে এটা এলাস্টিক হবে। এটা হবে এলাস্টিক টেপ, যেটাকে গ্রুজ গ্রেড মানে এলাস্টিক জাতীয় একটা ট্যাপ হবে এখানে। এটা কিন্তু একটা কাপ হবে না, এলাস্টিক জাতীয় একটা ট্যাপ হবে। এখানে লেখা আছে, কমেন্টসের মধ্যে সব কিছু লেখা আছে। এটা হবে একটা কাপ হবে হচ্ছে ট্যাপ দিয়ে। আচ্ছা, এখন আমরা মেজারমেন্ট পয়েন্টে যাই। মেজারমেন্টে চলে আসলাম আমরা। তাহলে এটাকে সম্পূর্ণ করে নিই। সম্পূর্ণ করতে আমাদের আর কি বাকি আছে? এখন হচ্ছে আমরা লিখে নিব কোনটা কোন পার্টস। এগুলো আমরা এখানে না রেখে এগুলো এখানে রেখে দেই, এটা আমাদের দরকার নাই, এটা এখানে থাক। এই জায়গাটা অতিরিক্ত জড়ছে, এটা এখানে থাক। এখন হচ্ছে আমরা যে কাজটি করে নিব, প্রত্যেকটি পার্টসের গায়ে নাম লিখে নিব। আমরা নাম লিখে নিব, নাম এডিট করে এই জায়গা থেকে লিখবো। এটা হচ্ছে আমাদের ফ্রিল, হচ্ছে 1 নম্বর ফ্রিল, ফার্স্ট ফ্রিল। আমরা লিখে নেব SLBFRILL স্লিপ ফ্রিল 1, স্লিপ ফ্রিল 1, ফার্স্ট লিখে দিই, ফার্স্ট ফ্রিল, স্লিপ ফার্স্ট ফ্রিল। হ্যাঁ, স্লিপ ফার্স্ট ফ্রিল 1/2, স্লিপ যেহেতু দুইটা, আমাদের দুইটাই হবে। স্লিপ 2 নম্বর ফ্রিল SLB2ND ফ্রিল 1/2। এরপর হচ্ছে এটা আমাদের হচ্ছে হ্যাঙ্গার লুপ, লুপ 1/1, হ্যাঙ্গার লুপ হবে একটা। এটা হচ্ছে ফ্রন্ট হবে দুইটা, এই দুইটা আমি লিখে দিলাম। ব্যাক হবে আমাদের একটা, BACK, ব্যাক হবে 1/1 একটা। এখন হচ্ছে আমাদের প্লাকেট, সেন্টার ফ্রন্ট প্লাকেট, CF প্লাকেট, PLACKET, CF প্লাকেট 1/4। এরপর হচ্ছে আমাদের ব্যান্ড, BAND, ব্যান্ড 1/2। এরপর হচ্ছে স্লিপ, SLWPE 1/2, স্লিপ হবে দুইটা। এরপরে হচ্ছে এটা হচ্ছে স্লিপ কাট লাইন, সেটা হচ্ছে স্লিপ কয় নাম্বার কাট লাইন? এটা হচ্ছে স্লিপ ফার্স্ট কাট লাইন। আমরা দেখে নিব স্লিপ SLB স্লিপ 1ST CUT 1/2। আবার পরেরটা আমরা দেখে নেব, রয়েছে স্লিপ SLB স্লিপ 2 এন্ড কাট CUT, সংক্ষিপ্ত লিখলাম, কাট লাইন হবে কাট 1/2।
ওকে, আমার লেখাগুলো হয়ে গেছে। এখন হচ্ছে সিম অ্যালাউন্স দিয়ে নিব এবং এখান থেকে ফিনিশ বের করব। ফিনিশ হবে এইটা, ফিনিশ হবে এইটা, আর কোনোটা ফিনিশের দরকার নেই। তবে আমরা ফিনিশ লিখে নিই এবং ফিউজিং হবে এই দুইটার মধ্যে। লাগে FINISH ফিনিশ, ফিনিশ হবে। তো আমি ফিনিশ লিখে নিলাম এবং এখানেও ফিনিশ হবে, আমি ফিনিশ এখানেও লিখে নিচ্ছি ফিনিশ, FINISH ফিনিশ। আমি এখানেও ফিনিশ লিখে নিলাম, আমার ফিনিশ লেখা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ফিউজ হবে, তবে আগে আমি অ্যালাউন্স দিয়ে নিই। অ্যালাউন্স সব জায়গায় এক সিম হবে, কিছু জায়গায় হবে 1.5 সিম, সেটা অবশ্যই দেখতে পারবেন, আমি করে দিব। যেহেতু সব জায়গায় এক সিম হবে তাহলে আমি সিলেক্ট করে দিয়ে দিতে পারতেছি। আর যদি কোনো কোনো জায়গায় এক সিএম, কোনো সাইডে 5 মিলি যদি এরকম হয়, অবশ্যই সেটাকে আলাদা আলাদাভাবে দিতে হবে, অবশ্যই সেটাকে আলাদা আলাদাভাবে দিতে হবে। আমি অবশ্যই সিম করা আমার শেষ হয়ে যাচ্ছে, আমি সিম করতেছি। তো আমার সিম করা শেষ, আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটা বাকি আছে এখানে হবে ব্যান্ড, যেহেতু ব্যান্ড হচ্ছে আমাদের ভাঙবে, তবে ব্যান্ডে অ্যালাউন্স হবে 1.25 যে জিনিসগুলো ভাঙা হবে, পকেট, ব্যান্ড, প্লাকেট, এগুলো হবে হচ্ছে 1.25 অ্যালাউন্স হবে। 1.25 অ্যালাউন্স হলে এটা ভাঙতে পারবে। অনেক সময় আয়রনে ভাঙে, অনেক সময় ফোল্ডারে করে, যেটা ফোল্ডারে করার উপযোগী ফোল্ডারে করে, যেটা ভাঙার উপযোগী সেটা ভেঙে করে। এখন হচ্ছে আমরা এখানে হবে 1.5 হবে। কেন 1.5 হওয়ার কারণ হচ্ছে এখানে রুলিং আছে হচ্ছে 6 মিলি রুলিং হবে। তো 6 মিলি যদি রুলিং হয়ে থাকে তাহলে আমাদের 6 মিলি লাগবে। আর এখানে 2 মিলি লাগবে হচ্ছে, আমাদের এখানে 2 মিলি লাগবে হচ্ছে লব, ইনসাইডে যে লব থাকে ওই লব হবে এখানে 2 মিলি। এখন আমরা দেখে নিচ্ছি যে এখানে স্লিপের যে মাথাটা আছে, তো আমরা ওখানে কিন্তু এক্সিএম মাইনাস করে নিয়েছিলাম, এখানে কিন্তু এই মাইনাসটা আমাদের করা লাগবে না, এই কারণে ওইটা একটা গ্রুজ গ্রিন টেপ, মানে এখন মনে করছে ওটা গ্রুজ গ্রিন টেপ, যার কারণে হচ্ছে এটা আগের জায়গায় থাকবে -1, এটা আগের জায়গায় থাকবে, এটা আগের জায়গায় থাকবে। যেহেতু আমি আলাদা কাপ বানাবো না, ওটা হচ্ছে চাপা কাপ, চাপা সিস্টেম হয়ে যাবে। এখন এটা জায়গার মতো জায়গাটা জায়গায় রয়ে গেল। আমি আবার কি করলাম, এখন এখানের অ্যালাউন্সটা দিয়ে নিচ্ছি 1.5 সিম হবে, এই 1.5 সিম দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাট লাইন, ফার্স্ট কাট লাইনে হবে আমাদের এখানে 1 সিএম, সেকেন্ড কাট লাইনে হবে হচ্ছে 1.5 সিএম, সেকেন্ড কাট লাইনে হবে 1 সিএম। কারণ হচ্ছে সেকেন্ড কাট লাইনে 1 সিএমেরও আমাদের দরকার নাই। কেন দরকার নেই? কারণ এখানে চাপা একটি কি হবে, এটার উপরে একটি হবে, ওই ট্যাপ দিয়ে কাপ হবে, সুতরাং এখানে দরকার নেই। এলাস্টিক ট্যাপ হবে, এখানে দরকার নেই। এখন যেটা করবো, এখানে আমার 1.5 সিএম আছে, ওকে। এখানে বটমে লাগবে হচ্ছে আমাদের 1.5 সিএম, বটম আর এটা যেহেতু এখানেও 1.5 সিএম লাগবে, এই এখানে 1.5 সিএম দিয়ে দিলাম। এখানেও 1.5 সিএম লাগবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে এখানেও কিন্তু 1.5 সিএম লাগবে, আমরা দেখতে পাচ্ছি এখানেও 1.5 সিএম লাগবে। এখানে বটমটা একটু সমস্যা মনে হচ্ছে, তবে বটমটা যেহেতু একটু সমস্যা মনে হচ্ছে, বটমটা আমরা চাইলে একটু শেপ দিয়ে ঠিক করে নিতে পারবো। তো আমি এখানে বটমটা একটুখানি উঠিয়ে দিলাম। আমার এটা কিন্তু অপর পারে কাজ চলবে, এই দেখেন আমি প্রিন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই পাশে কাজ করলে ওই পাশে অটোমেটিক কাজ হবে, এই পাশে আমি যখন নড়াচ্ছি ওই পাশে অটোমেটিক নড়তেছে, এই দেখেন নড়তেছে কিনা। আমার এটা কিন্তু হয়ে গেছে, এই যে এখন কিন্তু আর ওই শেপটা নাই। এখন ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাক নেকে কিন্তু আমাদের শেয়ারিং হবে, এখান থেকে এখন পর্যন্ত শেয়ারিং হবে। ওকে, তো আমাদের কাজটি এই পর্যন্ত হয়ে গেল। এই পর্যন্ত হয়ে গেলে এখন আমাদের আর কি বাকি আছে আমরা দেখে নিই। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে যে ফিউজিং বানানো লাগবে। তো ফিউজিংয়ের জন্য লাগবে হচ্ছে প্লাকেট। এখন আমরা যা দেখতে পাচ্ছি 2 মিলি করে কম হবে ফিউজিংয়ের ক্ষেত্রে। এখানে আছে হচ্ছে 1.25 হবে, 1.05। কেন আমরা কম দেব? কম দেওয়ার তো একটা কারণ থাকবে। কম দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে এটা ফিউজিং মেশিনে আটকে ধরবে। যদি অতিরিক্ত থাকে ফেব্রিক কাটার সময় একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু এটা আটকে ধরবে, যার কারণে হচ্ছে ফিউজিংয়ের জন্য এভাবে দিয়েছে। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে কি গ্রিন লাইন বাকি রয়েছে, গ্রিন লাইন দিই নেই। আমি হচ্ছে গ্রিন লাইন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কোথায় থেকে গ্রিন লাইন দিচ্ছি, গ্রিন লাইনটা কোথায় হবে, কোথায় থেকে দিচ্ছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে গ্রিন লাইনটা কোথায় থেকে হবে। এ হচ্ছে আমাদের গ্রিন লাইনটা হবে, এখান থেকে গ্রিন লাইনটা হবে, এই পর্যন্ত হবে গ্রিন লাইনটা। দেখতে পাচ্ছি যে গ্রিন লাইনটা কোথায় হবে, কোন পর্যন্ত হবে। প্রত্যেকটা গ্রিন লাইনে আমি দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা আমাদের গ্রিন লাইন তো দিতে হবে, গ্রিন লাইন না দিলে তো হবেই না, গ্রিন লাইন দিতে হবে। যতগুলো কাজ করবেন প্রত্যেকটা কাজে গ্রিন লাইন দিতে হবে।
তবে যারা নতুন তারা কিন্তু খুব কেয়ারফুলি ভাবে অবশ্যই দেখে নেবেন জিনিসগুলো কীভাবে দেখানো হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট যে কীভাবে দেখানো হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি হচ্ছে স্লিপের গ্রিন লাইন দিচ্ছি, এখানে গ্রিন লাইন দিচ্ছি, এটা হচ্ছে আমার সেন্টারের কাটমার। এখানে একটি কাটমার দিতে হবে, এখানে একটি কাটমার দিতে হবে। এই কাটমার আমি দিয়ে দিলাম, আমার এখানে কাটমার দেওয়া হয়ে গেছে। এখানে 8 সেন্টিমিটার ছিল, এটা হচ্ছে ফরন্ট পার্ট, তাহলে 8 সেন্টিমিটার আমার ফরন্ট রো থাকবে 8 সেন্টিমিটার। আমি এখান থেকে নিয়ে একটা কাটমার দিয়ে দিচ্ছি, তাহলে সমান থাকবে দুইটা। যদি এখান থেকে দিই তাহলে দুইটা সমান থাকবে। এই এখান থেকে দিয়ে এখানে আমি একটা কাটমার দিয়ে দিলাম, তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে এই হয়ে গেল আমার কাটমার, কাটমার আমি এখানে দিয়ে দিলাম। এখন আমাকে করতে হবে হচ্ছে ভেরিয়েন্ট। আমি ভেরিয়েন্ট করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন ভেরিয়েন্টের নাম হবে আমাদের স্টাইল নাম্বারের ওখানে একটা 8 বেশি আছে, একটু বেশি থাকবে না। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করব, সেটা হচ্ছে ক্রিয়েট চুজ পিস, ক্রিয়েট পিস আর্টিকেল। আমি ভিতরে ঢুকাবো এই, এখানে দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, সব ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি। ভেরিয়েন্টের আওতায় নিতে হবে, এই ভেরিয়েন্টের ভিতরে নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম, এটাও নিয়ে নিলাম, এগুলো সব ভেরিয়েন্টের ভিতরে চলে যাবে, গেছে ভেরিয়েন্টের ভিতরে। এখনও যাই আমাদেরকে করতে হবে কোনটা শেল 1 into 2, কোনটা 1 into 3, এগুলো করে নিতে হবে, সেগুলো আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হবে 1 into 2, এটা হবে 1 into 2, এটা হবে একটা, এটা হবে 2, এখানে হবে 4, এটা হবে 1 into 2, স্লিপ হবে 1 into 2, এবং আমাদের এই স্লিপের কাট লাইনও হবে 2টা, এখানেও হবে 2টা। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভেরিয়েন্টের সাজানো শেষ। এখন আমরা দিব হচ্ছে ফিউজিং, এই হচ্ছে ফিউজিং, এই হচ্ছে ফিউজিং। তো ফিউজিং দেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে এখন কি করব, এই হচ্ছে ফিউজিংয়ের জায়গাটায় আমি এখানে এফ ইউ লিখে দিব, এখানে লিখে দিব এফ ইউ, এফ ইউতে ফিউজিং হবে, এই ফিউজিং। আর এটা আমি শেল লিখে দিব অ্যাশ এইস, অ্যাশ এইস, এটা হচ্ছে শেল। তো ফিউজিং কি আমাদের 2টা হবে, ফিউজিং হবে একটা বেনে, এখানে হবে 2টা, ওকে এটা 2টা আছে। এরপরে হচ্ছে আমরা ফিনিশটা নিয়ে নিব, এখানে এই হচ্ছে ফিনিশ, ফিনিশ আমি ওখানে নিয়ে নিচ্ছি। এখন ওখানে আমি ওপেন করতেছি, এই দেখতে পাচ্ছেন এখানে হবে এফ আই, এফ আইতে ফিনিশ, এই হচ্ছে এফ আই। ফিনিশ আমার 2টা দরকার নাই, ফিনিশ একটা হইলেই হবে, ফিনিশ একটা লাগবে, 2টা দরকার নাই। এই হয়ে গেছে ফিনিশ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিয়েন্টটি কমপ্লিট। এটা আমি অন্য সিস্টেমে করেছি, এই কয়েকদিন যেভাবে আমি করেছি ওই সিস্টেমে করে নিই ভেরিয়েন্টটি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেরিয়েন্ট হয়ে গিয়েছে। আমরা কিন্তু গ্রেডিং করিনি, এখন গ্রেডিংটা করে নিব, কোনো সমস্যা নেই, গ্রেডিং এখনও করা যাবে, কোনো সমস্যা নেই, আমি গ্রেডিংটা এখন করে নিব। এখন আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথমে কি কোন পয়েন্টের গ্রেডিং আছে সেটা আমরা দেখে নিই। এখানে আছে হচ্ছে প্রথমে হচ্ছে শোল্ডার, শোল্ডার আছে হচ্ছে 39, 40, 39, 40, 2, তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1.2, 1.2 এর অর্ধেক হচ্ছে 0.6 করে পাবে, 0.6 পাবে হচ্ছে, আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, 0.6 পাবে। তো 0.6 হচ্ছে আমরা দিয়ে নিচ্ছি এখানে শোল্ডারে, শোল্ডারে হবে 0.6। এই যে আমি দেখবেন যে আমি যে কাজটি করেছি আমার কাজটি কি ঠিক আসলে আমি কি কারণে করেছি, এটার উপকারিতাটা কি সেটা এখন দেখতে পাবেন। মিরর করছে যে উপকারিতাটা দেখতে পারবেন। এই যে আমি এক পাশে দিব, আমার গ্রেডিং 2 পাশে হয়ে যাবে, এই যে এক পাশে দিছি 2 পাশে হয়ে গেছে। এটার উপকারিতাটা হচ্ছে এটা যে আমি এক পাশে কাজ করব 2 পাশে অটোমেটিক কাজ হয়ে যাবে, তার মানে এটা সুবিধা। আমি এক পাশে কাজ করব তার মানে হচ্ছে 2 পাশে হয়ে যাবে। এখন হচ্ছে আমি মেজারমেন্টটা আবারও দেখি, এরপর কি পয়েন্ট আছে। অবশ্যই এটা যেহেতু আমি করেছি তার মানে হচ্ছে এটার কালারটা আমি চেঞ্জ করে নেব, এই কালারটা রাখবো না, এই কালারটা রাখলে হচ্ছে একটু ইয়ে বসবে। এখনও সেম 38, 39, 2, 40, 4, এখনও সেম আমরা দেখতে পাচ্ছি 12 মিলি গ্রেডিং, এখনও 12 মিলি গ্রেডিং। অ্যাক্রস অ্যাক্রস হ্যাঁ অ্যাক্রস ফরন্টে 12 মিলি, এবং অ্যাক্রস ব্যাগও আমরা দেখতে পাচ্ছি যে 12 মিলি, 42 পাস, 42 পাস 43.7, এটা একটু চেক করে নিই, 43.7 মাইনাস 42.5, অবশ্যই হ্যাঁ 12 মিলি করে আছে, সেই গ্রেডিংটা আমরা বসিয়ে দিব। এবং এখানে আমরা দেখে নিই যে চেস্টের গ্রেডিং কি আছে, চেস্টের গ্রেডিং আছে হচ্ছে 100.9 মাইনাস 104, তার মানে 5 সিএম আছে, 5 সিএম ডিভাইডেড হবে 4, তার মানে হচ্ছে 1.25। এখন হচ্ছে সব একবারে না, একটা একটা করে করে নিই। এই হচ্ছে আমাদের এখানে এই গ্রেডিংটা পেয়ে গেল, এই যে আমি 2টা দিলাম 2 পাশে চলে গেল। দেখেন একটা সুন্দর একটা সিস্টেম, এই সিস্টেমটা হয়তো অনেকে জানে না, এটা সুন্দর একটা সিস্টেম, নতুন যারা তারা জানে না।
তারাও অনেকে জানে, কারো কাছ থেকে শিখে নিয়েছে হয়তোবা। তো এখানে হবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব হচ্ছে 5 সিএম, 5 সিএম করে যদি হয় 1.25 হবে। আমাদের এখানে চেষ্টা হবে হচ্ছে 1.25, চেষ্টা হবে হচ্ছে 1.25। আমি এখানে 1.25 বসিয়ে দিচ্ছি। সিমিলার গ্রেডিং, তবে এগুলো গ্রেডিং করতে সমস্যা নেই, তবে ঝামেলার গ্রেডিং আছে, অন্য স্টাইলগুলো আছে ওগুলো তো অনেক ঝামেলার গ্রেডিং আছে। কোনোটা 1 সিএম, কোনোটা 5 মিলি, কোনোটা 2.5 সিএম, এরকম গ্রেডিং। তো এখন হচ্ছে যেটা হচ্ছে আমার ওয়েস্টে চেস্টে সেম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা সেম। সেম যেহেতু সেম ডিফারেন্সটা আমাদের সেম ডিফারেন্টে আমাদেরকে সেম গ্রেডিংটাই দিতে হবে। এখানেও তাই আছে, আমরা দেখতে পাচ্ছি 19, 24, 29 আমাদের 5 মানে 5 সিএম করে আছে। তবে 5 সিএম যদি হয় তবে 1.25 পাবে। আমি কিন্তু এখন তাহলে মানে হচ্ছে এই গ্রেডিংটা এখানে পেয়ে গেল, এতে আর কোনো সমস্যা নেই, আমাদের গ্রেডিংটা পেয়ে গেল। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবারও দেখে নিই যে তারপরে কি পয়েন্ট আছে। ফরন্ট লেন্থ আছে, ফরন্ট লেন্থ কত আছে? 61, 62, 63, 64, 65, 66, 67। এবং ব্যাক লেন্থ কত দেওয়া আছে? ব্যাক লেন্থও একইভাবে দেওয়া আছে। তবে এখন আমি যেটা করব এখানে এই গ্রেডিংটা হচ্ছে এখানে বসিয়ে দিব 1 সিএম করে গ্রেডিং। তবে এই 1 সিএম করে গ্রেডিং এখানে আমি বসিয়ে দিব। দেখতে পাবেন যে আমি এক পাশে বসালে অটোমেটিকলি বাকি পাশে চলে যাবে। গিয়েছে? অলরেডি গিয়েছে। এক পাশে বসালে দুপাশে গ্রেডিং চলে যাবে, এগিয়েছে। আমার এখানে সুন্দর মতো হয়ে গেল। এখানে আমি একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি, আমার এখানে হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা দেখে নিই যে তারপরের কি মেজারমেন্ট। আর্মল চেয়েছে, আর্মল এখানে যে মেজারমেন্টটা চেয়েছে আর্মলের এখানে চেয়েছে 29, 9, 24, 5, 23, 9, 24, 5, 23, 9, 24.5 মাইনাস 23.9। গ্রেডিং আছে 6 মিলি করে, অবশ্যই আমি এখানে 6 মিলি করে গ্রেডিং দেব। এখানে 6 মিলি করে গ্রেডিং দেবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 6 মিলি গ্রেডিং দেবো। এই 6 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিচ্ছি -0.6। এই 6 মিলি গ্রেডিং আমি পেয়ে গেছি এখানে। এখন হচ্ছে এখানে সেমটা আমি এখানে করে দেবো। এই 6 মিলি গ্রেডিং আমি পেয়ে গেছি, এটা যদি এখানে দিই আর একটু সুন্দর হলো এই গ্রেডিংটা। এখানে যেহেতু 6 মিলি গ্রেডিং আমি পেয়ে গেছি, আমি 6 মিলি গ্রেডিং দিয়ে দিয়েছি। তার মানে সিস্টেম মাফিক এখানে পাই হচ্ছে 3 মিলি, এখানে পাই 3 মিলি দিয়ে দিচ্ছি -0.3। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 3 মিলি, যেহেতু আমার সিস্টেমের বাইরে যাওয়া যাবে না, সিস্টেম মাফিক ওখানে সিস্টেমে এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে মেজারমেন্টে কিন্তু একটুখানি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে আমরা ঠিক করে নিব। আমরা এক পাশে ঠিক করলে কিন্তু দুই পাশে অটোমেটিক ঠিক হয়ে যাবে, এতে চিন্তার কিছু নেই। এক পাশে ঠিক করলে দুই পাশে ঠিক হয়ে যাবে। আমার কিন্তু দুই পাশেই কাজ হচ্ছে, আমরা দেখবো পরে দেখবো যে দুই পাশে আমাদের ঠিক হয়েছে কিনা, এক পাশে ঠিক হয়েছে না দুই পাশে ঠিক হয়ে গেছে। এ হচ্ছে আমার গ্রেডিং হয়ে গেল। এখন আমরা দেখি দুই পাশে হয়েছে কিনা। এই দেখেন এই পাশেও হয়ে গেছে, আমাদের দুই পাশেই হয়ে গিয়েছে, এটা আমি দেখিয়ে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে আমি এখন কি কাজটা করব আমরা দেখে নেই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আর্মল আমাদের হয়ে গেল। তবে আর্মলের এখানে আমরা এটা হাইলাইট করে নিলাম। এখন হচ্ছে আন্ডার আর্ম সারকাম, সেটা হচ্ছে 34, 3, 36। তার মানে হচ্ছে 34, 3, 36, সেটা দেখে নিই। 36 মাইনাস 34.3, তো ডিভাইডেড হবে 2, সেটা হচ্ছে 0.85 পেয়েছে এখানে। এখন হচ্ছে 85, 0.85 পাবে এখানে। 0.85 আমি এখানে দিয়ে দিয়েছি এবং এখানে হবেও 85, আর এখানে হবে হচ্ছে 5 মিলি, 0.5। এটাতে হবে 0.5, এখানেও হবে 0.5। এখানে গ্রেডিং দেওয়া নাই, যদিও বাইরের কোনো এখানে নাই, কিন্তু এখানে এই গ্রেডিং হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখি এখানে কি আছে, আমাদের স্লিপ ওপেনিংয়ে কি আছে। এটা তো পেয়েছি, স্লিপ লেন্থ দেয়নি, এটা পেয়েছি, এটা হয়ে গেল। স্লিপ লেন্থ কত আছে? 66, আর তার মানে হচ্ছে 6 মিলি করে গ্রেডিং আছে। ঠিক আছে, এটাও গ্রেডিং বসিয়ে দিব। এরপর কি বাকি আছে? আন্ডার এটাতে আছে 1 সিএম, এটাতে আছে অল সাইজ। আচ্ছা, সেটা আমরা দেখে নিব, ওটা দিলে অল সাইজ এসে পড়বে। স্লিপ ওপেনিং সেটা হচ্ছে যেটা রিল্যাক্সে আছে 6 মিলি করে আছে, দেখতে পাচ্ছি 6 মিলি। তার মানে হচ্ছে এগুলো সব 6 মিলি করে দিয়ে দিতে হবে। এখানে 6 মিলি দিতে হবে। 0.6 হবে, এই 0.6 আমি এখানে দিয়ে দিলাম। আমাদের এটা এই পাশে নিয়ে এটাকেও 0.6 বানিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে এগুলো সব 0.6 দিয়ে দিব। এই হচ্ছে 0.6, আমাদের দুই পাশে চলে গেল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংটি কিন্তু দুই পাশে চলে গেল। সেম গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, এখানেও কিন্তু তাই হবে।
তো আমরা দেখতে পাচ্ছি এই গ্রেডিং আমরা দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখে নিব যে এখানে আর কি গ্রেডিং বাকি আছে। এখানে গ্রেডিং শেষ আমাদের, এখানে গ্রেডিং আমাদের শেষ। আচ্ছা, এখন এটা চলে গেল। এখন বাকি রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কাট লাইন আছে হচ্ছে 14 5 14 5 14 5 সব অল। এরপরটা আছে 10 10 10 সব অল। ফার্স্ট কাট লাইন প্লেসমেন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি 36 5 37.1 মাইনাস 37.5 37.1 37.1 মাইনাস 36.5 6 মিলি করে গ্রেডিং আছে। এই 6 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিলে বাকি সব অল থাকবে। 6 মিলি গ্রেডিং পাবে এখানে, এখানে দিয়ে দিলে আমাদের স্লিপ লেন্থের গ্রেডিং অটোমেটিক পেয়ে গেল। স্লিপ লেন্থের 6 মিলি ছিল, 6 মিলি পেয়ে যাবে। এটা আমরা মিরর করি নি, যার কারণে এটা মিরর হয়নি। এটাও সিস্টেম আছে, স্লিপও মিরর করার সিস্টেম আছে, কোনো সমস্যা নেই। দুই রকম, যদিও আমাদের ফরন নর্মাল স্লিপের ফরন সাইড এবং ব্যাক সাইড দুই রকম, তারপরে স্লিপও সিস্টেম আছে, ওটা কোনো সমস্যা নেই। হয়তো এটা ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখিয়ে দিব, ব্লগ যখন করবো তখন আমি দেখিয়ে দিব। তো আমরা স্লিপের কাজটাও, তার মানে হচ্ছে স্লিপের কাজটা আমার এখানে শেষ হয়ে গেল। তারপর আমরা দেখে নিব হচ্ছে টু কাট লাইন, এটাও সেম, এটা এখনও আমাদের এই কাজটা শেষ। এরপর হচ্ছে আমরা দেখে নিব হচ্ছে মেজারমেন্ট নেক উইথ কত আছে। নেক উইথ 19 19 5 5 মিলি 9 9 3 3 মিলি করে আছে। ফরন নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ গ্রেডিং নেই। তার মানে হচ্ছে আমরা ওখানে হচ্ছে 0.25 পাবো, আর এখানে পাবো হচ্ছে 0.3। তো এখানে 0.25 দিয়ে দিচ্ছি, এখানে 0.25 দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 0.25, অর্ধেক করতেছি আমি কাজটা, তাই এখানে 0.25 দিয়ে দিচ্ছি। এই হচ্ছে 0.25 আমার হয়ে গেল, অটোমেটিক দুই পাশে পেয়ে গেল। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্টার্ন নিয়ে কোনো সমস্যা নেই, কলার সারকামফারেন্স নিয়ে সমস্যা নেই, সেটা আমরা 46 47 2 12 মিলি করে আছে। এখানে আর কোনো মেজারমেন্ট আমাদের ওরকম কোনো মেজারমেন্ট নেই। এখানে আছে হলো 80.8 82.2 12 মিলি আছে, সেটা আমরা চেক করে দেখে নিব ঠিক আছে কিনা। না থাকলে ঠিক করে দিব, 12 মিলি থাকবে কারণ আমরা 6 মিলি করে গ্রেডিং দিয়েছি। আর বাদ বাকি কোনো সমস্যা নেই। এখানে 12 মিলি আছে, সেটা 12 মিলি এখানে দেই, পরে আমরা হচ্ছে ইয়াতে মিলিয়ে নিব যে মিলছে কিনা। 0.6, 12 মিলির অর্ধেক হবে 0.6, আমি এখানে 0.6 দিয়ে নিয়েছি। এটা হিসাব করবো হচ্ছে এই পাশে, এই পাশে এটা ওই পাশে যাওয়ার কথা না, এটাও তো আমি মিরর করেছি, এটা এরকম হবে না, এটা হবে হচ্ছে এই পাশে হবে, তাইলেই ঠিক হবে 0.6। এটা মনে হয় মিরর নেয়নি, মিরর না নেওয়ার কারণে এটা নিচ্ছে না। এটা হবে এই পাশে যাবে, তার মানে হচ্ছে এটা ঘুরে যাবে এই, না এটা ঠিক আছিল, এটা ঠিক ছিল, এটা ঘুরে যাবে, এটা হবে এই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হয়ে গেছে। এটা দেখে নিন যে আসলে মিরর কি হয়েছিল কিনা। এই, না এটা মিরর হয়নি, এটা হচ্ছে মিরর, আমরা দেখতে পাচ্ছি এটার মিরর হয়নি। তো আমরা এই গ্রেডিংটা বসিয়ে দিব সবগুলোতে। এই হচ্ছে আমি বসিয়ে দিয়েছি, এইটা মিরর হয়েছে আর বাকিগুলো হয়নি, একটা মিরর হয়েছে তবে বাকিগুলো হয়নি। তবে আমাদের কাজটা এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফরন্টের কাজ, ফরন্ট নেক ড্রপের কাজ। ফরন্ট নেক ড্রপ হচ্ছে -0.3 মিলি করে ছিল, আমরা উইথে দিয়ে দিছি, এখানে হবে না, হবে হচ্ছে এখানে -0.3। এখানে আমার গ্রেডিং আমি বসিয়ে দিয়েছি, সেম গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে, ওই গ্রেডিংটা এখানে পাবে। নেক উইথে ছিল হচ্ছে 0.5, সেটা হবে 0.25। আমার গ্রেডিং হয়ে গেল, আমার এখানে গ্রেডিং হয়ে গেল। এবং এই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে, এটা পাবে এখানে। এবং লেন্থে আমাদের কি গ্রেডিং ছিল সেই গ্রেডিংটা এখানে বসবে। ব্যাক লেন্থ আর ফরন্ট লেন্থ সেম গ্রেডিং ছিল, সেটা বসবে এখানে। এখন আমরা ইন্ট, কিবোর্ডের ইন্ট দিয়ে এখানে নিয়ে নিলাম, এটা সরিয়ে নিয়ে হচ্ছে এইটা এখানে বসিয়ে দিলাম, তাইলে আমাদের গ্রেডিংটা বসে গেল। এই গ্রেডিংটা 1 থাকবে, এই বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম, এখানেও সেম গ্রেডিংটা কপি পেস্ট। এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর্মহোলের গ্রেডিংটা দিয়ে দিলাম এখানে, এই গ্রেডিংটা হবে হচ্ছে এইটাতেও। এখন এখানে তো 0.3 মিলি পায়, এখানে 0.3 মিলি আমি দিয়ে দিচ্ছি, এই 0.3 মিলি দেওয়া হয়ে গেছে। এখানে সেভাবে অবশ্যই সমস্যা হয়নি, হইলে আমি ব্যাকপার্টের মতো ঠিক করে দিতাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেজারমেন্ট অনুপাতে গ্রেডিং হয়ে গিয়েছে, প্লাকেটের গ্রেডিং বাকি রয়েছে, আমি প্লাকেটের গ্রেডিং দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার প্লাকেটের গ্রেডিং দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফিনিশ প্লাকেটের গ্রেডিংটা বাকি ছিল, এই ফিনিশ প্লাকেটের গ্রেডিংটা দিয়ে দিলাম।
এখানে কথা ছিল হচ্ছে অল সাইজ থাকবে, এখানে কথা ছিল থাকবে হচ্ছে অল সাইজ, তো সেই ক্ষেত্রে হবে এখানে 0। তা এখানে যেটা হওয়ার কথা সেটা আমি করে দিয়েছি। এখন আমাদের সিরিজ আর্নুল সার্কামফারেন্সের সাথে এটা মিলে যাবে, এর আগে এটা মিলতো না। এখন আরও একটি কাজ রয়েছে, সেই কাজটুকু কি সেটা আমরা এখন আমাদের কাজটুকু শেষ। আমরা ভেবেছিলাম সে কাজটুকু করা হয়নি, কিন্তু করা হয়ে গেছে। এখন আমাদের গ্রেডিং করা হয়ে গেল, দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের গ্রেডিং শেষ। এখন আমরা যে কাজটা সেটা হচ্ছে এখানে 6 মিলি আছে কিনা, এই যে এখানে 6 মিলি আছে, তার মানে হচ্ছে আমার ওখানে ওকে আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটুকু আমরা শেষ করে ফেলছি। এই পর্যন্ত আমাদের কাজ, এই স্টাইলটি আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে, শেষ করেছি ইনশাল্লাহ। গ্রেডিং সহ কমপ্লিট করেছি, ভেরিয়েন্ট সহ সিম করেছি, সবগুলো কমপ্লিট হয়েছে। তো আজকের মতো আমরা এখানে এটা শেষ করব।